বিয়ে ১৩ বছর পার হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলে যখন একটা মাস আগেই দিতে, তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমি তোর পাশে আছি, তোর যা মন চায় তাই হবে। এইদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে বলল, তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, আবার তুমি চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে। ১৩ বছরের সংসার সে ভুলে যাবে। সে যখন নতুন বউ নিয়ে ঘরে আসে, ঠিক তার পরের দিনই আমি বাবার বাড়িতে চলে যাই, কারণ আমি নিজের চোখে এইসব কিছু সহ্য করতে পারছিলাম না। এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুম হতো না, কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশে খালা, চাচি, দাদির কথা শুনে খুব মন খারাপ হতো। আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পিছিয়ে অনেক কথা বলতো। বাবার বাড়িতে আসার পরে দেখি আমার কদর অনেক কমে যায়। এখানে কেউ আমাকে তেমন ভালোবাসতো না। এসব কিছু সহ্য করতে না পেরে আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাই। শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজাটা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে। করবে না কেন? নতুন বউ যেমন সুন্দরী ছিল তেমন বয়সে ছোট। রাতে আমার স্বামী যখন বাসায় আসতো, সে আমার সাথে একটা কথাও বলতো না। সে সোজা নতুন বউয়ের রুমে চলে যেত। এত বেহায়া হয়ে যাচ্ছিলাম যে মাঝে মাঝে তার পা ধরে বসে থাকতাম, আমার সাথে কথা বলো, আমাকে সময় দাও। কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। তার কয়েকদিন পর আমি আবারও বাবার বাড়িতে চলে আসি। ওখানেও টিকতে না পেরে আমি আবারও শ্বশুর বাড়ি চলে যাই। কি যে করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না। এর মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে, তুমি তো কখনো সন্তান দিতে পারবা না, তাই তোমার এই সংসারে থেকে আর লাভ নেই। আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি সরে যাও, তোমাকে যেন এই বাড়িতে আর না দেখি। তোমার যে কয় টাকা কাবিন আছে সেটা সময় মতো পেয়ে যাবা। আমার প্রেগনেন্টের হওয়ার ব্যাপারটা 15 দিন হয়ে গেলেও তারপরও আমি বাসায় কাউকে জানাইনি। কিন্তু যখন আমার শাশুড়ি এই কথা বলল, তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট। আমার মুখে এ কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন, আমার তো সামর্থ্য আছে, দুইজনকেই চালাতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমাদের দুইজনকে আমি অনেক ভালোবাসি, তোমাদের দুইজনকে ছাড়া আমি বাঁচবো না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু তুমি নতুন বউকে ছাড়া বাঁচতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখন এই চেহারার মানুষকে একদম ভালোবাসি না। আমি আগের ছবিগুলো দেখে খুব কান্না করি। আমার পাশে বসে থাকা শেরওয়ানি পরা ছেলেটাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কত সুন্দর চলছিল আমাদের জীবন। একটা সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা চামড়া এক থাকলেও মানুষটা ঠিকই বদলে যায়। শ্বশুর বাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদম ভালো লাগতো না। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, একদম শুকিয়ে কাঠ হয়ে গেলাম। তবে আমার মা ঠিকই ফলমূল কিনে দিত, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগতো না। আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী দ্বিতীয় বউ নিয়ে বাইরে ঘুরতে যেত, বাইরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কখনো জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে, তোমার ভালো লাগছে কিনা। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। আমি সংসারে তেমন একটা কাজ করতে পারছিলাম না, তাই ছোট বউকে বলেছিলাম, কিছুটা কাপড় কেচে দিয়েছি, তুমি একটু ছাদে থেকে তুলে নিয়ে আসো, আমার শরীরটা ভালো লাগছে না। এই কথাটা শোনার পর আমার স্বামী আমার সাথে কি যে খারাপ ব্যবহার করেছিল সে আর কি বলবো। কেন ছোট বউকে দিয়ে কাজ করতে বললাম, আমার হাত পা কি নষ্ট হয়ে গেছে কিনা, আরো কত কি যে বললো। তার পরের দিনই আমি আবার বাবার বাড়িতে চলে আসি। তারপর আমার সাথে স্বামীর আর তেমন যোগাযোগ হয়নি। এইদিকে আমার ডেলিভারির টাইম হয়ে যায়। 2 দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোকও আসেনি। আমার স্বামীকে ফোন দিলে সে বলে তার নতুন বউয়ের বাড়িতে বেড়াতে গেছে। তারপর আমি আমার নর্মাল ডেলিভারিতে 2টা পুত্র সন্তান জন্ম দিই। আমি 3 দিন হসপিটালে ছিলাম। আমার শ্বশুর বাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি, এমনকি 3 দিনের মধ্যে আমার স্বামীও দেখতে আসেনি। তারপর 3 দিন পরে রিলিজ পেলে আমি বাবার বাড়িতে চলে যাই। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পরে সবাই অনেক গালমন্দ করত। আমার বাচ্চাদের 7 দিনের চুল কাটার পর নাম রাখা হয়। আমার হাতে কোনো নগদ টাকা ছিল না, তাই বাধ্য হয়ে আমার গয়না বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কিনি। সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পরে তার দাদা দাদি নানা নানি কত কিছু দেয়, কিন্তু আমার বাচ্চাদেরকেও সুতা পর্যন্ত দেয়নি। 3 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার হাতে পেয়ে আমার বাচ্চাদের জড়িয়ে ধরে অনেক কান্না করেছি। আজ থেকে তারা তাদের বাবাকে হারালো। কাউকে ঠকালে আল্লাহ তাআলা তাদের বিচার নিজে হাতে করে। যে বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই বউয়ের কোনোদিনও বাচ্চা হবে না, সে আর কোনোদিনও বাবা ডাক শুনতে পাবে না। আমার প্রাক্তন স্বামী আমাকে অনেকবার যোগাযোগ করেছে, আইনের মাধ্যমে তার বাচ্চাগুলোকে নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি দিইনি, কারণ ওরা মাসুম বাচ্চা, ওদের যত্ন মায়ের মতো কেউ করতে পারবে না।
আর আমি বলেছি পেটে থাকতে যখন আমি দায়িত্ব নিতে পেরেছি তখন আমি জন্ম দেওয়ার পরও দায়িত্ব নিতে পারবো। আমি তাদের মানুষের মতো মানুষ করব, তারা যেন তাদের বাপের মতো এমন চরিত্র না হয়। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। সবাই আপুর বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন। আপু যেন তার বাচ্চা দুইটাকে মানুষের মতো মানুষ করতে পারে।